ও মাই গড, আবারও তোলপাড় সোশ্যাল মিডিয়া। মেগাস্টার শাকিব খানের সাথে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের ইস্যুতে নেট দুনিয়া এখন তুমুল আলোচনা। তবে এই বিষয়টা নিয়ে অপু বিশ্বাস কিছু কথোপকথন বলেছেন, যেটা নিয়ে কিন্তু রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। তো চলুন আমরা সেই কথোপকথনটা একটু শুনে আসি। ও সব সময় যে এক্সপেকটেশন থাকবে যে আমার জন্য গুড কোনো মেসেজ আসবে তা তো নয়। আমার জন্য ব্যাড মেসেজ আসবে, এটা আমার কাছে গুডলি একটা এক্সপেকটেশন। আর সর্বোপরিশেষে যেটা বলবো যে সমালোচনা তারই হয় যার আলোচনা থাকে। একদম। সো আপনি ভেরি পজিটিভ বিষয়গুলো নিয়ে এবার একটু কয়েকটা বিষয় একটু ক্লারিফাই করতে চাই। সেটা হচ্ছে আপনার দুটি ছবি আলোচনা শোনা আছে এবং খুব বেশি শোনা আছে রিসেন্ট শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 আসছে এবং একটি আর্টিফিট প্রযোজনায়। আহ, এর বাইরে আহ, আপনার কোন ছবি মানে সাকিবের রেফারেন্সে আটকে গেছে বা কোন রকম ইয়ে হয়েছে এ ধরনের রিউমারও কিছু কিছু জায়গায় সাংবাদিকরা বলেন, আপনার কাছে এই এই বিষয়গুলো কান পর্যন্ত পৌঁছেছে কিনা? না, সরাসরি কিছু উত্তর চাই আমি। না, আমার বা সাকিবের জন্য আটকে গেছে নাকি সাকিব আটকে দিয়েছে? হ্যাঁ, আটকে দিয়েছে। না, এরকম বরঞ্চ আমার যেগুলো সাইন করে সিনেমা ছিল সেগুলো অন্যান্য আর্টিস্টদের সে কাজ করেছে। আচ্ছা, এমনও সিনেমা আছে যেখানে আমার শর্টও নেওয়া আছে। সেই সিনেমাটাও আমার ব্যাক টু শর্ট কিন্তু আছে আমারটা, বাট ফ্রন্টে অন্য আর্টিস্ট হয়তো হেঁটে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এরকম ভাবে হয়েছে। আচ্ছা, কোনো সেক্ষেত্রে আটকে প্রশ্ন দিইনি। সরাসরি কিছু প্রশ্ন করি। সেটা হচ্ছে আপনার প্রাক্তন স্বামী শাকিব খান না হলে কি ক্যারিয়ারের ফিল্ম কন্টিনিউটি কি আরো একটু বেশি থাকতো কিনা? উম, আসলে সত্যি কথা, যেহেতু সে ডমিনেট করছে এখন ইন্ডাস্ট্রি। না না না, এটা আমি একদমই মানি না। ডমিনেট করার কোনো ব্যাপার নাই। ডমিনেট যদি করতো তাহলে অনেক কিছু ডমিনেট করতে পারতো। বলেন সে ভালো কাজ করছে। আমি পজিটিভ অর্থে বলছি, হ্যাঁ, যেহেতু না না, সে ডমিনেট করা বা না না, আমি যে শ্বশুর বাড়ি করলাম কই তার তো কোনো বাধা আমি দেখিনি, আচ্ছা। বা সে কোনো ডমিনেটের যে পাওয়ারটা সেটা তো আমি দেখিনি। সর্বোপরিতে ইন্ডাস্ট্রির সিনেমা নেই ভাইয়া। একদম। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কোনো ইনভেস্টার নেই, কোনো প্রডিউসার নেই। একদম খোলা বাংলা ভাষায় কথা, যে প্রডিউসাররা আসছে তাদের পছন্দের আর্টিস্ট নিয়ে আসছে। তো সেখানে আমি কোথায় স্থান করে নিতে পারি? আর যে প্রডিউসাররা তাদের আর্টিস্ট নিয়ে আসে তারা ম্যাক্সিমাম আর্টিস্টের নায়িকা নিয়ে আসে, নট নায়ক। যার জন্য হয়তো বা শাকিব খানও সেই কাজের সাথে নিজেকে ইনভলভ করাতে পারে, বাট আমি তো নায়িকা, আমি তো আর ছেলে না, আমি হিরো না। একদম। আচ্ছা, অপু বিশ্বাস এবং প্রায় নতুন ছবি হলে বা সাকিবের সাথে যেই ছবি করুক না কেন একটা একটা ট্রেডমার্ক বলি বা একটা ল্যান্ডমার্ক বলি যে ওই সাকিব অপুর মতো হচ্ছে না, মানে এই বিষয়টা একটা চলে আসে। তো আপনার কাছে এটা কি খুব এনজয়েবল লাগে কিনা যে একাধারে একটা রেকর্ড সংখ্যক রেকর্ড সিরিজের হিট দেবার পরে মানে 76 হিউজ নাম্বার 76টা। আমি আমি একটা কি জিনিস বলতে মধু ছিল চাই। আর কি। না 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 না, ওরকম কিছু ছিল না। বেসিক্যালি হয়েছে যে প্রডিউসাররা দেখেন ইনভেস্ট করে, এই যে আজকে সিনেমা নাই কেন, ইনভেস্ট করছে, ফিডব্যাক পাচ্ছে না, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমাদের সময় ইনভেস্ট করতো, টাকা পয়সা রিটার্ন আসতো, দেন আবার সিনেমা আমাদেরকে নিয়ে করতো এবং সেটাও হতো। সত্যি কথা বলতে গেলে কি, এখন মানুষ অভিনয়ের সচেতনতার দিক থেকে নিজের শারীরিক সচেতনতায় বেশি। যদিও আমি বলবো যে আমরা নায়ক বা নায়িকা আমাদের সচেতন হওয়া দরকার, তো তাদের সচেতনতা একটা, আমাদের সচেতনতা ছিল বিভিন্ন দিক: অভিনয়, শারীরিক সৌন্দর্য, ইনভেস্ট, বুদ্ধি, সবকিছু মিলে। আর এখন অনলি ওয়ান, যে আমি কতটা ফিগার দেখাতে পারবো, কতটা ফিগার দেখানোটা ইম্পর্টেন্ট নয়, বুঝতে হবে আমাদের দেশের দর্শকটা কি। এই আচ্ছা, আচ্ছা। তার মানে ওই বিষয়গুলো আসলে সচেতন না বলেই এখনকার মতো আর আগের মতো সেই বিষয়টা আসছে না। আসলে না হলে আমার এবং আমরা সেম আর্টিস্টের 76টা মুভি, এবং আমি যতদূর মনে করি গিনেস বুকে আমাদের মনে হয় নাম ওঠার
আলোচনা হ্যাঁ, করেছিলাম কিন্তু ইনফ্যাক্ট সেটা কিভাবে হয় আমি তো আসলে জানি না। ও সেটা আমরা আপনাদের পক্ষ থেকে আমরা এটা করতে পারি, উদ্যোগটা নিতে পারি। থ্যাংক ইউ আজকে ভেরি জাগরণ মাচ। অবশ্যই এটা হওয়া উচিত, যেহেতু ওপারে আমরা শুনেছি যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার একটা চলছে, প্রক্রিয়া চলছে। তাদের 46 হয়েছে, হ্যাঁ, 76 So হতে এটা আর প্রায়- অনেক করতে হবে। এটা অনেক নাম্বার, সো আমরা দেশের জন্য হলেও এই বিষয়টা Please, করাটা খুব আপনারা জরুরি। আমি আজকে জাগো এফএম এর মাধ্যমে আমি তানভীর ভাই এবং আমার যারা শুনছেন বা যারা গুণীজনরা আছেন তারা প্লিজ দেশের স্বার্থে